অথই এভাবে যে আর কতক্ষণ বসে থাকতে কে জানে। নিজের বাড়ি থেকে বিয়ে করে এই বাড়ি আসার পর থেকেই শুধু বসে বসে আছি। বিয়ে করতে যে এত কষ্ট হয় আগে জানতাম না। তারপর খুব খিদে পেয়েছে, কেউ একটু খেতে দিচ্ছে না। নিজের বাড়ি হলে কখন খেয়ে নিতাম। মনে মনে বলল, দিশা, কি অথই খুব খিদে পেয়েছে না? না না, অথই না, ভাবি। আজ থেকে তোমাকে ভাবি বলে ডাকবো। অথই না, আসলে আমি তোমার অনেক ছোট, তাই নাম ধরে ডাকলেই হবে। দিশা, তুমি ছোট, কিন্তু আমার ভাই তো আমার থেকে বড়, তাই তোমাকে ভাবি বলে ডাকবো। পরশের আম্মু, দিশা, তুই খাবার নিয়ে আয়। আর মা, এটা তুমি তোমার নিজের বাড়ি ভাববে, বুঝেছ? আর যা দরকার আমাকে বলবে। অথই, ঠিক আছে আন্টি। পরশের আম্মু, আন্টি না, আজ থেকে তুমি আমাকে মামুনি বলে ডাকবে। অথই, ঠিক আছে। আর না মামুনি। দিশা, এই যে খাবার। পরশের আম্মু, আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি, বলেই খাইয়ে দিল। দিশা, তুই ভাইয়া কাউরে? দিশা, ভাইয়া আসেনি। ভাইয়া তো গাড়ি থেকে নেমে গিয়েছিল আর বলেছিল আমি একটু পর বাড়ি ফিরব। অথই, আমি তো ভুলে গিয়েছিলাম আম্মুর জামাইয়ের কথা। তাকে আমি এখন দেখতে পেলাম। গাড়িতে এত বড় ঘোমটা টেনে দিয়েছিল আমার, যে আমি দেখতে পারি না। কে জানে কেমন সে। তবে না, তার কণ্ঠটা খুব চেনা, একদম ওই পচা কুমড়ো আঙ্কেলটার মতো। আরে কি ভাবছি আমি, সব একই রকমের কণ্ঠ অনেকেরই হতে পারে। মনে মনে বলল পরশের আম্মু, কি ভাবছিস মা? অথই, কিছু না মা। দিশা, তোর ভাইয়াকে ফোন দে আর বাড়ি আসতে বল। পরশের বাবা, লাভ নেই, তোমার ছেলে ফোন ধরবে না। আমি জানি ও কোথায় গিয়েছে, ঠিক সময় ফিরে আসবে। দিশা, ভাইয়া কি আজও পরশের বাবা, না, ও কথা দিয়েছে ও আজ খাবে না। অথই, কী সব বলছে ওনারা, কিছু তো বুঝতে পারছি না। আহ, অসহ্য লাগছে আমার। এত ভারী শাড়ি পরে, তারপর এত গহনা, আর নিতে পারছি না আমি। আর কতক্ষণ বসে থাকতে হবে আমার? ইচ্ছে তো করছে এখানেই দাঁড়িয়ে কিছুটা লাফালাফি করি। পরশের আম্মু, দিশা, তুই অথইকে তোর ভাইয়ের রুমে নিয়ে যা। দিশা, চলো ভাবি, বলে পরশের রুমের দিকে নিয়ে গেল। পরশ, কেমন আছো মিষ্টি? মিষ্টির কবরের পাশে বসে বলল, তুমি খুশি হয়েছে তো? আমি আজ বিয়ে করেছি মিষ্টি। সেই ঘর, সেই খাট, সেই বিছানা যেখানে তুমি থাকতে, সেখানে আজ অন্য একটা মেয়ে বসে আছে, যাকে আমি এখন পর্যন্ত দেখি নাই। মিষ্টির কবরের উপর হাত দিয়ে বলল, বিশ্বাস করো মিষ্টি, আমার ওই একটু যেতে ইচ্ছে করছে না। যেখানে তুমি থাকতে সেখানে অন্য কাউকে কি করে পারবো আমি, বলো? তুমি এখানে শুয়ে আছো খুব নীরবে, আর আমি জ্বলছি তোমার জন্য। ওই মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, আর আমি অপেক্ষা করছি কবে তোমার কাছে আসব। কি হলো, কথা বলছো না আমার সাথে? অভিমান হয়েছে না? তুমি তো চেয়েছিলে আমি নতুনভাবে শুরু করি, কি হলো বলো? বলতে পরশের কাঁধে কেউ হাত রাখতে সে বলল, ইমান সাহেব, বাবা, অনেক রাত হয়েছে, বাইরে ফিরে যাও, কবরস্থান যে এখন বন্ধ করা হবে। পরশ, হ্যাঁ, ভালো থেকো মিষ্টি, আমি আসছি। বলে পরশ কবরের উপর একটা গোলাপ ফুল রেখে কবর জিয়ারত করে কবরস্থান থেকে বের হয়ে আসলো। দিশা, এসো, এটা আজ থেকে তোমার ঘর, তুমি এখানে বসে থেকো, আমি দেখি ভাইয়া আসলো কি না। বলেই চলে গেল। অথই, বাহ, রুমটা বেশ বড় তো। পুরা রুম আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজানো, আলমারি, ড্রেসিং টেবিল, আরও কত আসবাবপত্র। আবির ঠিক বলেছিল, এরা খুব বড় লোক। পুরা রুম দেখছি মোমবাতি আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো।
এ কি, পুরা রুমে একটাও আম্মুর জামাইয়ের ছবি নেই? আহ, এই ভারী গয়নাগুলো আগে খুলে ফেলি, অসহ্য লাগছে। বলে গায়ের গয়নাগুলো খুলে ফেললো। আচ্ছা, উনি যখন রুমে আসবে তখন ওনাকে সরাসরি বলে দেব আমার দেনমোহরের টাকাগুলো দিয়ে দিতে। আরে ওখানে পর্দার উপরে মনে হচ্ছে একটা ছবি। পর্দার দিকে চোখ পড়তে বলল, কার ছবি ওটা, দেখি তো। বলে পর্দা সরাতে লাগলো। তখনই পেছন থেকে পরশ বলে উঠল, পরশ, খবরদার, ভুলেও ওই ছবিতে হাত লাগাবে না। অথই কে বলে পেছনে ফিরে তাকাতেই যেন অথইর মাথায় বাজ পড়ল। কি দেখছি আমি? নিশ্চয়ই আমার চোখের জ্যোতি কমে গেছে। আসলে কয়দিন ধরে ছোট মাছ খাইনি তো, এর জন্য। তাছাড়া এই পচা কুমড়ো আঙ্কেলটা এখানে কি করে আসবে? পরশ, তুমি এখানে? রাগী গলায় অথই, ও মা, এ তো কথা বলছে। একটু ভালো করে দেখি। বলে পরশের কাছে গেল। আমি সত্যি দেখছি না, ভূত দেখছি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদুল রাসূলুল্লাহ। বলে বুকে ফু নিল। অথই, তুই নিজেকে একটা চিমটে কেটে দেখ। বলে চিমটে কাটলো। না, আমি তো ঠিক আছি। কিন্তু উনি কি করে এখানে আসবে? আমার মাথা ঘুরছে কেন? আমি ঝাপসা দেখছি। তাহলে কি আমি স্বর্গে যাচ্ছি না নরকে যাচ্ছি? বলতে অথই নিচে পড়ে গেল আর জ্ঞান হারিয়ে ফেললো। পরশ, এই মেয়েটা এখানে কি করে? আসলে তার মানে আমি যাকে বিয়ে, হায় খোদা, শেষমেশ আমার কপালে জুটলো। বলে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে অথর মুখে ঢেলে দিল। পরশ, এই মেয়েটা এখানে কি করে আসলো? তার মানে আমি যাকে বিয়ে, হায় খোদা, শেষমেশ আমার কপালেই জুটলো। বলেই ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে অথর মুখে ঢেলে দিল। অথই, আহ, এটা কি করলেন? জ্ঞান ফিরে পরশের দিকে তাকিয়ে বলল, পরশ, পানি ঢাললাম। অথই, এভাবে কেউ পানি ঢালে? পুরো ভিজে দিয়েছে। আমার বুঝি শীত করে না? আপনি মানুষ নাকি? ইস, পুরো ভিজে গিয়েছি। পরশ, আমি একটা রক্ত মাংস গড়া মানুষ। ওঠো। অথই, উঠেছি। মেঝে থেকে উঠে বলল, পরশ, কেন করলে আমাকে বিয়ে? অথই, আপনাকে বিয়ে আমি করিনি, আমাকে দিয়ে বিয়ে করিয়েছে। তাছাড়া আমি যদি আগে জানতাম আপনার সাথে বিয়ে, জীবনে বিয়ে করতাম না। জেনে শুনে কেউ কি সাপের লেজের পিছনে পা দেয়? পরশ, সাপকে? ধমক সুরে। অথই, আ আ আ আপনি? তাও বিষাক্ত সাপ। পরশ, এই মেয়ে, ইচ্ছে করছে তো তোমাকে। চোখ রাঙিয়ে বলল অথই, একদম রাগ দেখাবেন না। কি করবেন আপনি? আমি ভালো করে জানি আপনি কচু করতে পারবেন। এই শুনুন, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি। আমি তো আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য বিয়ে করেছি। এখন তো দেখছি যার জন্য বিয়ে করলাম তার কাছে এসে ফেঁসেছে। পরশ, আম্মু কি আর মেয়ে খুঁজে পেল না? এই মেয়েকে কেন আমার জন্য? রাগী গলায় বলল, এই মেয়ে, বের হও আমার রুম থেকে। অথই, না না, আমি বের হব না। আর কেন বের হব? এটা আমারও ঘর। পরশ, বের হবে না? বলেই অথর কাছে এগিয়ে গেল। অথই, না, এমনভাবে আসছে মনে হচ্ছে আমাকে পানি দিয়ে গিলে খাবে। পরশ, চলো। বলে হাতটা চেপে ধরল। অথই, হাত ধরছেন কেন? ছাড়ুন বলছে। আমি যাব না। মামুনি, দিশাপি, আমাকে বাঁচাও। আহ, হাতটা ছাড়ুন, আমার হাতের হাড় ভেঙে গেল। মামুনি, দিশা, অ্যাঁ। বলে পরশের হাতে একটা কামড় দিল। পরশ, আহ, হাত ছেড়ে দিয়ে বলল, তোমার সাহস হয় কি করে আমার হাতে কামড় দেওয়ার? চলো বলেই আবার হাতটা ধরে টানতে টানতে ঘরের বাইরে রেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। অথই, আরে আরে, দরজা বন্ধ করছেন কেন? বলে দরজার উপর হাত দিয়ে ধাক্কালো। কি ভেবেছেন আপনি?
আমি আপনাকে ভয় পাবো না, মোটেও না। এই অথই কাউকে ভয় পায় না। পরশ, অসভ্য মেয়ে, কামড় দিয়ে সবগুলো দাঁত বেঁধে দিয়েছে। মলম কোথায় রেখেছি? ও শিট, মলমটা শেষ হয়ে গেছে। ইচ্ছে করছে সবগুলো দাঁত ভেঙে দিই বলে বিছানাতে শুয়ে পড়ল। অথই, কি শীত রে বাবা। তারপর ভেজা কাপড়, মনে হচ্ছে বরফের মতো জমে যাচ্ছে। আচ্ছা উপরওয়ালা, তুমি কেন এটা করলে বলো? ও, বুঝতে পেরেছি। আমি বলেছিলাম যে আমার মুখ দেখে ওনাকে প্রতিদিন উঠতে হবে, এর জন্যই। আচ্ছা, আমি তো কত অভিশাপ দেই, কই কাজে লাগে না? ওনাকে দেওয়ায় অভিশাপটা কেন কাজে লাগলো? বলতে বলতে চেয়ারের পর ঘুমিয়ে পড়ল। সকালে দিশা, অথই, এই অথই, অথই প্লিজ আর একটু ঘুমাবো। দিশা, অথই, আমি দিশা বলছি। অথই, ও আপু তুমি? চোখ খুলে বলল, তুমি এখানে এভাবে? আর তোমার শাড়িটাও তো ভেজা। অথই, আমাকে রাতে বের করে দিয়েছে, দেখে আমার ঠান্ডা লেগেছে। হাঁচি। দিশা, ইস, উঠো আমি দেখছি বলে পড়োশের রুমের সামনে গেল। ভাইয়া, এই ভাইয়া, দরজা খুল বলছি, ভাইয়া। পরশ, ওহ, ডাকার সময় পেল না, খুলছি বলেই বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। কি হয়েছে, ডাকছিস কেন? দিশা, ওকে রুম থেকে বের করে দিয়েছিলি কেন? পরশ, আমার ইচ্ছে তাই, বলে রুম থেকে বের হয়ে গেল। দিশা, অথই, তুমি এসে চেঞ্জ করে নেবে। এসো, যাও ওয়াশরুম থেকে শাওয়ার করে এসো। আর এই নাও শাড়ি, বলে একটা শাড়ি বের করে দিল। অথই, আপু আমি তো শাড়ি পরতে পারি না। দিশা, ও ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। অথই, ঠিক আছে বলেই ওয়াশরুমে চলে গেল। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। দিশা, এসেছো বলে অথইকে নিজের কাছে এনে শাড়ি পরিয়ে দিল আর হালকা সাজ করিয়ে দিল। দেখো কেমন লাগছে নিজেকে। ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে বলল। অথই, বাহ, আমাকে তো বেশ সুন্দর লাগছে। মনে মনে বলল। দিশা, চলো এবার নিচে যাই বলে অথইকে নিয়ে নিচে গেল। পরশের আম্মু, এসো মা, আমার কাছে এসো। বাহ, খুব সুন্দর লাগছে তো। কপালে একটা চুমু খেলো। এখানে বসো মা বলে সোফায় বসিয়ে দিল। পাড়াপড়শিরা, আসবো? দিশা, আরে চাচিমা, আপনারা আসুন। পাড়াপড়শিরা, আসলাম তোমাদের নতুন বউকে দেখতে। এই বুঝি নতুন বউ, দেখি তো মুখটা, বলেই অথির মুখটা দেখলো। বাহ, বেশ সুন্দর তো। আসমা ভাবি, আপনার কপালটা বেশ ভালো, এক ছেলে দিয়ে দুটো বৌমা দেখছেন, তাই দুটো বেশ সুন্দর বটে, আগেরটার মতো দেখতে প্রায়। অথই, এক ছেলে দুই বউ মানে? কি বলছে এরা? সব কিছুই তো বুঝছি না। আমি ছবিতে দেখছিলাম দুই বধূ এক স্বামী। আরে কি ভাবছি? আব্বু আম্মু কখনো আমাকে আগে বিয়ে করা ছেলের সাথে বিয়ে দেবে না। এরা আমার সাথে মজা করছে মনে মনে। পাড়াপড়শিরা, তা যে বিয়ে করলো সে কোথায়? দিশা, এই তো ভাইয়া নিচে নামছে। পাড়াপড়শিরা, কি পরশ, তোমার তো দেখছি কপালটা বেশ ভালো, আজকাল কে পায় এত সুন্দর বউ? তবে আগের বউটাও বেশ সুন্দর ছিল, তোমার তো কপালের সাথে আমাদের ছেলের কপালটা ঘষতে হবে, বলেই হাসতে লাগলো। পরশ, আপনারা কি এখানে এই কথা বলতে এসেছিলেন? বলা হয়ে গেছে, এখন আসতে পারেন, দরজা খোলাই আছে, আসুন। পাড়াপড়শি, এই চল তো, এভাবে অপমান না করলেও পারতে পরশ। আসি আসমা ভাবি বলেই চলে গেল। পরশ, আম্মু আমি আসছি। পরশের আম্মু, কোথায় যাচ্ছিস তুই? আর গত রাতেই বা কোথায় গিয়েছিলে? পরশ, তোমাদের ইচ্ছে ছিল আমি বিয়ে করেছি, এরপর আমি কী করব, কোথায় যাব, এটা আমার ব্যাপার, বলেই চলে গেল। অথই, দিশা আপু, ওনারা কেন বলল আগের বউ?
উনি কি আগে বিয়ে করেছিল? না, আমার সাথে সবাই মজা করলো। পরশের আম্মু: কেন মা, তোমাকে জানায়নি? আমরা তো সবটা জানিয়েছিলাম যে আমার ছেলের আগে একটা বিয়ে করেছিল। অথই বলতেই অথৈর চোখের কোণায় পানি চলে আসলো। মামুনি, আমি আসছি বলি দৌড়ে দিয়ে ছাদে চলে আসলো। আব্বু আম্মু কেন করলো এটা আমার সাথে? আগে বিয়ে করা ছেলের সাথে আমাকে বিয়ে দিল। আমি এখানে এক মুহূর্তের জন্য থাকবো না, আমি চলে যাব বলে পিছনে ফিরে তাকালো। পরশের আম্মু: অথই, মা অথই। অথই আমি যাব না বলে ছাদে চিলেকোঠার রুমে গিয়ে বসলো। পরশের আম্মু: অথই মা, অথই মা। না, ছাদে নেই তো, কোথায় গেল মেয়েটা? বলে ছাদ থেকে চলে গেল। অথই: কি ময়লা, কতদিন পরিষ্কার করে না। মামুনি চলে গেছে, আমিও যাই বলেই উঠতে যাবে, তখনই হাতের সাথে একটা পুরাতন আলমারিতে ধাক্কা লাগতেই ডায়েরিটা অথৈর সামনে পড়ল। কি এটা? মনে হচ্ছে একটা ডায়েরি, দেখো তো বলে হাতে তুলে নিল। ইস, কত ময়লা জমেছে ডায়েরিতে। কতদিন আগেকার ডায়েরি কে জানে। বলে ডায়েরিটা খুলতেই প্রথম পেজটা চোখ বুলাতেই অথৈ শকড।